সো হে গাইজ, আজকে যাচ্ছি আমার দিদা বাড়িতে, কেননা দিদার শরীর খুব একটা বেশি ভালো নেই। তো ভাবলাম যে দিদার সঙ্গে আমি দেখা করে আসি। আর দিদার সঙ্গে আমার খুব একটা বেশি দেখাও হয় না, তো ভাবলাম যে এই গরমে বাড়িতে বসে কি করব, তাই ভাবলাম যে যাই একটু দিদার সঙ্গে দেখা করে আসি, আর দিদারকে দেখলে একটু মনটাও ভালো হবে। তো আজকে আমি কোনো বাইক বা স্কুটি নিয়ে কোনো কিছু নিয়ে যাব না, আজকে যাব আমি লাইন গাড়িতে। এখান থেকে আমাদের বাড়ি থেকে লাইন গাড়িতে উঠে তারপরে এখান থেকে যাব আমি আশিগড় থেকে টোটো ধরে তারপরে আমি যাব কোর্ট মোড়, ওখান থেকে বাস ধরে তারপরে আমাকে যেতে হবে পিডাব্লিউ মোড়, কেননা মামা বাড়ি আমার পিডাব্লিউ মোড়, খড়িবাড়ি নকশালবাড়ি ওদিকে। আর সানগ্লাসটা পরে নিলাম, কেননা এই গরমে যা রোদ দিয়েছে মানে এমনিতেই চোখ খারাপ হয়ে যাবে। আর আমার এটা দুটো কারণে দিলাম, একটা হলো স্টাইলের জন্য, আর 2 নম্বর হলো আমার চোখের জন্য। বেশিরভাগটা বলতে পারো স্টাইলের জন্যই দিয়েছি। তো চলো বেশি বকর বকর না করে যাওয়া যাক। তো গাড়ি পেয়ে গেছি আর গাড়িতে উঠে গেছি। আর এই গরমে দেখো আমার অবস্থা কি, এখনই ঘেমে যাচ্ছি, আরও তো কতটা রাস্তায় যেতেই হবে, ভাবছি কি যে হবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলবাড়ি রোডে। আর এখানে তো ট্রাফিক রয়েছে, রেড লাইট তোমরা দেখতেই পারছো, তার জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি কখন রেড লাইট খুলবে আর কখন আমরা যাব। আর গাইজ ফাইনালি আমি করে এসে এখানটা নামলাম, আর দেখো আমার অবস্থাটা কি হয়েছে। আর এইখানটা সাইনবোর্ড লাগানো আছে করে, আর এই গাড়ি করে আমি আসলাম। তো এখন আমি হেঁটে হেঁটে যাব, দেখবো যে কোন টোটো যাবে। আর আমাকে এখন খুঁজতে হবে যে কোন গাড়িটা কোর্টমোড় পর্যন্ত যাবে। তো চলো দেখি এখন কোন গাড়িটা যায়। তো এখানটা দেখছি অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু এই টোটোগুলোর মধ্যে একটা ড্রাইভারও নেই। তো ভাবলাম যে দেখি কোন টোটো, আর সামনে একটা টোটো দেখলাম যে সেটা চলে গেল, মিস করে গেলাম। তো এই রোডে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশ্যই একটা টোটো পেলাম। তো ওই টোটোটাও নাকি ঘুরে যাবে, কেননা একটা মহিলা ছিল টোটোর মধ্যেও, বললো যে ওকে বাড়িতে রেখে তারপরেই আমি কোর্টমোড়ে যাবো। তো আমি বললাম যে কোনো ব্যাপার না, চলো, কেননা এই রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা শেষ। তো ফাইনালি আমি টোটোতে উঠলাম, এখান থেকে যাচ্ছি আমি কোর্টমোড়ে। আর এইদিকে আমি এত ঘেমে যাচ্ছি এই গরমে, এই রোদের মধ্যে কিছুই ভালো লাগছে না, শুধু শরীর থেকে ঘাম আর ঘাম বেরোচ্ছে, এত গরম লাগছে আমাকে। তো এখানটা আন্টিটার নামলো ওনার বাড়ির সামনে, এবার যাব আমি কোর্টমোড়ে। তো ওনার গাড়িতে কী কী মাল ছিল সব কিছু নামাচ্ছিল এখান থেকে। দেখে দেখে একটা টোটোতে উঠলাম, টোটোটা এত সাউন্ড তোমরা শুনবে, একটু তোমাদের শোনাচ্ছি দেখো। আর এইদিকে আবার টোটো ড্রাইভার রাস্তা ভুলে গেছে, এই রাস্তা উনি নাকি নতুন আসলো, তো এই পাশে যাবেন এই পাশে যাবে ঠিক বুঝতে পারছিল না। তো আমাকে বললো যে এই পাশেই চলো, এই পাশেই যাই। তো আমি বললাম যে ঠিক আছে চলো, তুমি যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবো, কিন্তু আমাকে মেন জায়গায় পৌঁছে দিলেই হলো কথা। আর এদিকে টোটোওয়ালাতে এত জোরে গাড়ি চালাচ্ছে যে মানে বাম্পারও দেখছিল না, বামগুলো যে ছিল ওগুলো দেখছিল না, গাড়ি চালাচ্ছে জোরে চালাচ্ছে। আর বলতো গাইস এটা কোন পার্ক? আচ্ছা আমি বলেছি, কেননা ভিডিওটা আমি কেটে কেটে করেছি দেখে তোমাদের হয়তো বলতে অসুবিধা হবে। এটা হলো বাঘাযতীন পার্ক, আর অনেকে হয়তো এটা চেনো। আর ফাইনালি আমি চলে আসলাম কোর্টমোড়ে, ওনাকে ভাড়াটা দিয়ে আমি যাব এখন বাসে। আর গাড়ি থেকে নেমে আমার এত জল টেস্টটা পেয়েছিল যে আমি ভাবলাম যে আগে একটা জলের বোতল কিনি তারপরে বাসে যাই উঠবো। তো ভাবলাম যে চলো আগে একটা দোকানে যাই একটা জলের বোতল কিনি, তারপরে আমি বাসে উঠবো, কেননা আগে আমার প্রাণটাকে ঠান্ডা করি আগে। তো আমার জলের বোতল নেওয়া হয়ে গেছে, এখন জলটা একটু খেলাম, খেয়ে এখন যাবো আমি বাস। তো আমি বাস পেয়ে গেছি, বাসের মধ্যে উঠে গেলাম। তো উঠে ভাবছি যে কোথায় বসবো, সামনেও বসবো না পেছনে বসবো। তো ভাবলাম যে সামনেই বসি, কেননা পেছনে বসবো লোকের গ্যাঞ্জাম হবে, ভিড় হবে পরে, আর তো ঘামের গন্ধ থাকবেই, প্লাস এটা তো গরমের দিনে কমন ব্যাপার, এটা তো থাকবেই মানুষের শরীরে, সেটা সহ্য হবে না। তাই ভাবলাম যে ড্রাইভারের পাশে যায় বসি, বেশ হাওয়া পাবো, আর জানালার সাইডে বসলেই ভালো লাগবে। আবার তো আছে উল্টি, মানুষের তো উল্টি হয়ই, বেশিরভাগ এটা মেয়ের ক্ষেত্রেই হয়, ছেলের ক্ষেত্রে খুব কম হয় ছেলের ক্ষেত্রেও হয়, কিন্তু মেয়ের ক্ষেত্রেটা বেশি হয়। তো আমি জানালার সাইডে সিট পেয়ে গেছি, এখানটা বসলাম, একটু ভালো লাগছে। আর এখানটা আমি গান করছিলাম, কেন জানো? তার কারণ হলো আমি জানালার সাইডে সিট পেয়েছি আর ফার্স্টে পেয়েছি, কেননা বাসের মধ্যে কোনো ভিড় নেই। তো আমি বাসে উঠে গেলাম, এখন যাব আমি পিডাব্লিউ মোড়, এটা পিডাব্লিউ মোড় যাবে আর গলগলিয়া যাবে। তো উঠে গেলাম, এখান থেকে যাবো সোজা মামাবাড়ি যে এখনও পর্যন্ত আমি দিদাকে বলিনি আমি যে যাচ্ছি, দিদা জানে না, প্লাস কেউই জানে না, মামা মামি কেউ জানে না। আমি হঠাৎ করে যাচ্ছি, যাই দেখবো দিদার রিয়াকশান কী হয় নাতিকে দেখে। আর এদিকে মা বলে দিয়েছিল সকালেই যে তোর দিদাকে নিয়ে কালকে চলে আসিস। তো আজকে আমি যাচ্ছি, চেষ্টা করবো আমি আজকে বাড়ি চলে আসার, যদি আজকে নাও আসতে পারি তো আমি কালকে সকালে বেরিয়ে যাবো, কেননা আজকে এখান থেকে যেতে যেতে বাজবে 3টা, এখান থেকে আমার যেতে যেতে বাজবে 3টার দিকে যায়, রিটার্ন হওয়াটা সম্ভব না। তো ভাবলাম যে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালবেলায় দিদাকে নিয়ে চলে আসবো। তো দেখি এখন দিদা আসে কি না, কেননা দিদা একটা মন্দিরে কাজ করে, বলতে গেলে দেখাশোনা করে আর কি। তো এখন জানি না দিদা আসতে পারবে কি না, কেননা ওখান থেকে ছুটি দিবে কি না দিদাকে, কিন্তু চেষ্টা করব। আমার নিজের নাতি আছে, নাতি চেষ্টা করবে দিদাকে নিয়ে আসার জন্য, কেননা দিদা অনেকদিন ধরে ঘুরে না, দিদার সঙ্গে আমার দেখা হয় না। তো চলো যাওয়া যাক। আর এদিকে বাইরে আমি দেখছিলাম
বারবার করে যে কেউ উঠবে নাকি কেউ উঠবে নাকি, যাই হোক তো কেউ উঠে নেই, গাড়িটা ফাঁকাই যাচ্ছিলো। আর এদিকে দেখো গাড়িতে বেশি লোক নেই, 5 থেকে 6 জন লোক আছে। কিন্তু তোমাদের একটু পরে দেখাবো গাড়িতে ভিড় কেমন হয়, এসব গাড়িতে ভিড় কেমন হয় তোমাদের আমি সেটা দেখাবো। আর গাড়িটা এখানে 5 মিনিটের জন্য দাঁড়ালো। আর এখানটা দেখছি যে কত ধরনের ফুল, মানে কোর্টমোড়ে আসলে যে কত ধরনের ফুল দেখা যায়। আর গাইস এই দেখো সিটি সেন্টার, অনেকে হয়তো এখানটা আসছো, কার কার আসছো অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবে। আর আমরা এটাতে আসবো নেক্সট উইকে, আসার চেষ্টা করবো আর কি, এখনও ঠিকঠাক প্ল্যান হয়নি। অনেকক্ষণ ধরে একা একা যাচ্ছিলাম, তো তারপর এখানটা চলে আসলো একটা বান্দা, মানে মেয়ে না ছেলে, কারণ আমার সিটে কোনো মেয়ে অ্যালাউ নেই, মানে আমার পাশের সিটে কোনো মেয়ে অ্যালাউ নেই, সব ছেলে, তার জন্য ছেলেই বসে, মানে কপাল করে ছেলেই বসে আর কি। আর এই দিকে দেখো আমার স্বপ্নের গাড়িগুলো এখানটা দাঁড় করানো আছে। যদিও কোনোদিন ইউটিউবে আমি দাঁড়াতে পারবো বা চেষ্টা করবো দাঁড়ানোর, যদি তোমাদের ভালোবাসায় কোনোদিন আমি দাঁড়াতে পারি, যদি ইউটিউবের টাকা ইনকাম করতে পারি, অবশ্যই আমি এই জায়গায় আসবো, এসে আমার স্বপ্নের মহারাজাকে নিয়ে যাব আমি, মতলব ড্রিম কার, যেটা আমার স্বপ্নের গাড়ি সেটাই আমি কিনবো, আর সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, যদি তোমরা আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো তবেই। আর এইদিকে দেখো গাইস ভিউটা যা লাগছে না, মনে হচ্ছে যে আমি কোন দেশে চলে আসলাম, মনে হচ্ছে আমেরিকা আমি চলে আসলাম। রাস্তাটা এত সুন্দর, প্লাস দুই পাশে মানে 4 লাইন, এটা মাঝখানে কত সুন্দর ঘাসের মতন দেওয়া আছে, মানে এত সুন্দর লাগছিল। মানে আমি যে ব্রিজটা ক্রস করছিলাম, মানে ব্রিজটা যে উঠছিলাম, জাস্ট ওয়াও। আর এইদিকে দেখো গাইস, মানে যেতে যেতে পুরো বাস ভিড়। আর তার মধ্যে দেখছি যে আমার হিরো যে কোথায় গেল, হিরো উড়ে যায়, কোন সময় যে এসে নায়িকা বসে গেল আমি নিজেও টের পাইনি। যাই হোক, নায়িকায় হয়তো একটু লাজুক, তার জন্য মুখটা ওর পাশে ঘুরিয়ে রেখেছে। তো এখানটা আমরা দেখতে দেখতে চলে আসলাম টোল। তো টোলে হয়তো এখানটায় কোনো ট্যাক্স কাটে, হয়তো রোড ট্যাক্স বা কিছু একটা কাটে, সেটা আমি জানি না। তো এই এটা কোন টোল সেটাও আমার জানা নেই, এই জায়গাটার নাম কি সেটাও আমি কিছু জানি না। তো যাই হোক চলো যাওয়া যাক। আর এই গরমে আমি ঘেমে যাচ্ছি, তবুও আমার মুখে হাসি কেন জানো? তার কারণ হচ্ছে যে আমি আজকে যাচ্ছি আমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, মানে ফিলটাই আলাদা। তো আমি বাস থেকে নেমে গেলাম, চলে আসলাম আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি। তো এসে তো সেই ফিল লাগছে, একটা মানে একটা গান হয়ে যাক। থাক 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 গাইস, এর বেশি কিছু বলবো না। এসেছি ঠিক, নিয়ে যেতে পারবো কি না সেটা কিন্তু আমার জানা নেই, এখন আমার বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, বউ যদি যায় তাহলেই তো নিয়ে যাব। সো চলে আসলাম দিদাবাড়ির সামনে, গাড়ি থেকে নেমে এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে দিদাবাড়িতে। আর ভাবছি যে দিদার রিয়াকশান কেমন হয়, কেননা আমি আসছি, দিদা সেটা আমার একদমই জানে না, এমনকি মা বাবা বাড়ি থেকে ফোন করেও বলেনি যে আমি আজকে দিদাবাড়িতে আসলাম। আর এদিকে দিদাবাড়ির সামনে আমি চলে এসেছি। তো আমার দিদাবাড়ি অতটা বড় লোক না, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আমার দিদাবাড়ির মাটি, ঠিক আছে, সেটা বড় ব্যাপার না। মামা দিয়ে ঘর তুলছে এখন, মানে হয়নি। আর এইটা হলো আমাদের, মানে আমার দিদার বান্ধবী। তো আমি দিদার বান্ধবী যাই পিছনে দাঁড়াবো, এখনও দিদা দেখেনি আমাকে পর্যন্ত। ফাইনালি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, এই দেখো আমার গার্লফ্রেন্ড। তো এসেই দিদাকে একটু জড়িয়ে ধরলাম, তারপর তো দিদা বললো যে কেমন আছে, আমি বললাম ভালো আছি। দিদাও বললো আমাকে, মানে আমিও দিদাকে বললাম যে কেমন আছে দিদা, দিদা বললো ভালো আছে। তো ভাই ওখান থেকে দেখছিল, মানে ছোট্ট আমার ভাই, তো তো ওখান থেকে আমাকে দেখছিল। তো দেখতে পারলে আমার দিদা আর গার্লফ্রেন্ডকে। যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। বাই বাই।